সো গাইস কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। গাইস এগেইন আজকে আমরা আসছি স্কোয়াড নিয়ে, ফুল একটা স্কোয়াড ভার্সেস স্কোয়াড। আজকে স্কোয়াড ভার্সেস স্লো আসেনি, চাচ্ছি না যে আজকে আমি মারা খাই, কিন্তু ঘরের ভিতরে ঢুকতে আমার অনেকটা টাইম লেগে গেছে। এবং স্কোয়াডে আসার পরে প্রথম শর্তই হচ্ছে আপনার একটাই, সেইটা হচ্ছে গাইস স্কোয়াডে ঢোকার পরে আপনারা সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম আপনারা আপনাদের মাইকটা করে দেবেন মিউট। অত বকবকানি কক্কানির কোনো টাইম নাই। কোন কোনাতে মারতিছে এটা একটু দেখি। ডাইন কোনাতে এই জায়গায় একজন আঙ্কেল মারামারি করতেছিল, আঙ্কেলের দিলাম আমি নক করে গাইস। আর আল্লাহরে, স্কোয়াড নিয়ে আসার সব থেকে বড় সমস্যা হলো গাইস এটা, টিমমেট যদি আপনি নিয়ে আসেন তাহলে সর্বোচ্চ 1টা থেকে 2টা কিল পাবেন, আর বাকি যদি 10টা কিল করেন তো সেই ক্ষেত্রে 10টা কিলই কিন্তু চুরি হইতে বাধ্য, চুরি গ্যারান্টি হয়েই যাবে। যেমনটা কেবলমাত্র আমি এই 4টা কিল করে দিলাম, আমার টিমমেটটা কি আনলো আল্লাহর নাম নিয়ে পুরো ফিসাবিল্লাহ বলে নিজের মনে করে খাইয়ে দিয়েছে। এটা তো খাতির নয় শোনা, যেটা খাওয়ার দরকার তুমি তো ওটা খাইয়ে দিয়েছো, এটা তো খাতির না, এটা তো আমার জলি কিল ছিল। এই যে ফাইনালি ও আচ্ছা ওই আচ্ছা ফ্রি একটা কিলো বলে পাই গেছি আমি। এর আগে নাকি ওইটারে আমি নক দিছিলাম, সেটাই মনে হয় এই যে আচ্ছা ওটা আমার টিমমেট পাইনি নাকি, আমি কি ভুল দেখছিলাম বা যেটাই হোক, আমার টিমমেট একটা সামনে মারামারি করতেছে, মনে হয় টিমমেটের হেল্প লাগবে, সমস্যা নাই, ও হেল্প চাও এরপরে ওরে দিবানি। ও পুরো শোনাই সুহাগা, পুরো মেশিন গান, পুরো ঠেসে ধরে রাখবো, জাস্ট জাতা দিয়ে ধরে রাখলেই হয়ে যাচ্ছে, আর আমার কোনো কর্মকাণ্ড নাই এখানে, ঠেসে ধরে রাখলেই ব্যাস অটোমেটিক সামনে ফুল স্কোয়াড ওয়াইপড আউট হইতে বাধ্য। খালি একবার খালি স্কোয়াড পাই, একবার খালি নিমি পাই। ও মেডিকেটটারে এনে রাখে দেবো কেন, মেডিকেট এই জায়গা। আচ্ছা আমি জ্যানতে আসি, আমার টিমমেট কিরে ছাদের উপরে মনে হয় নাম কিছু প্যারাশুট দিয়ে একটা কোয়ানে হেলায়। ও আচ্ছা এই যে আঙ্কেল, আহা ডাক দিবেন না আমারে, আপনি এই জায়গা আপনি মরতে যাচ্ছেন, আমারে বললেই তো রিল্যাক্সেশন মারি দিয়ে যাই। আচ্ছা ওয়েট ভাই, ওই ঘরের ছাদের উপরে একটা ফ্রি কিল নিছিলাম আমি, ওইটারে ফ্রি কিল নেওয়ার পর আমার 1 কিল হয়েছে, কিন্তু আমি যেটারে নক দিছিলাম ওই কিলটা কোন শালাই নিল এটাও কিন্তু এখনো পর্যন্ত আমার মাথার ভিতরে ঢুকলো নাই। ছাদের উপরে কেবলমাত্র যেটারে মারলাম আমি, এটা মরিছে, এটা নিয়ে নয় 2 কিল। আছে কি অন্ধকার হয়ে গেল। 8ম অ্যানিভার্সারি ইভেন্ট চলতেছে, সেই 8ম অ্যানিভার্সারি ইভেন্টের জন্য কাল্লু হয়ে গেছে আর কি, নো প্রবলেম। এই যে 3 কিল কমপ্লিট করে দিলাম। আচ্ছা এই ছাদের উপরে এই যে বাইরে বাম সাইডে যে লুট বক্সটা যে জল করতেছে, এই যে দোতলাই এই ইসি বাইদের রয়েছে আর কি কার্নিশির উপরে, ওইটার কিন্তু আমি মারিছিলাম মনে আছে, ওইটার কিল কিন্তু আমি পাই নাই, তাহলে কোন শালাই চুরিরে নিয়ে গেছে গ্যারান্টি। দেখ সমস্যা নাই ভাই, ও চুরিরে নিয়ে গেছিল আমার কিল, আর আমি একটা নিচে ফেলানো কিল পাই গেছি। তেলের সংকট কাটায় ওঠার পরে গাইস এই জায়গায় আমরা নিয়ে নিছি হচ্ছে এখন বাইক, এটা পালসার নাকি RX100 বুঝে উঠতে পারতেছি না। ওট ভাই ওট তোরেই নিয়ে যাবো, সমস্যা নাই, কারণ সাথে একজনটা না নিয়ে গেলে সমস্যা হবে কি, রিভাইভ দেওয়ার লোকও তো দরকার আছে ভাই, জিনিসটা বুঝতে হবে, দিন শেষে রিভাইভ দেওয়ারও লোকের প্রয়োজন আছে, বুঝছেন? মানে একা আর কত ফাইট করবো, স্কোয়াডে 3টা নক দিয়ে দিতে পারি, কিন্তু লাস্টের একটার কাছে মার খাই, সেই প্লেয়ারটাই হচ্ছে আমি, বুঝছেন? ওই যে দেখেন না যে এক ড্যামেজ এই যে এই করে চিলে, ওই সেই প্লেয়ারটাই হচ্ছে আমি, বুঝছেন? এর জন্যই গাইস আমি অলওয়েজ সাথে একজনের টিমমেটরে নিয়ে যাই। ওই যে একজন আঙ্কেল সামনে দিয়ে ডাইন কোনা দৌড়ে গেল, আচ্ছা এই আমার মার্ক দিয়েও দেখা দিচ্ছে, স্যার ভাই দেখছি তো, সমস্যা নাই। এই যে কোয়ানে যাবা না তুমি, আর আল্লাহ রে কিলটা বলে আমার দিনই এবার এটা, আরে লাগো, আরে রিলোড এবার ভালো লাগছিলাম, শালারে ভাবছি যে নিয়ে আইসি আমি, নকলি আমার রিভাইভ দেবে, উল্টে আর আমার কিল খাইতেছে দুটেই, এর মানে কি কব আপন মনে করে খাইতেছে। গানটা রিলোড দিয়ে রাখা দরকার, কারণ আশপাশ দাবার নেমে আসতে পারে, যেহেতু ফাইট নিচ্ছে এই জায়গায়, মাঝে মাঝে সিরিয়াস হওয়া লাগে, বুঝছেন ভাই, একটু যন্ত্রণা আছে। মেডিকি রেডে কি উঠবা না? আচ্ছা না ওঠো, আমার কাছে যথেষ্ট পরিমাণে লুট আছে, যেটুকু আছে এই দিয়ে পুরো বাংলাদেশের অর্ধেক নেমে শেষ করে দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা এর আবারও নিয়ে যাই, কিন্তু এর নীতিও তো ভয় লাগতেছে, এই যদি আবার কিল খাই দেয় আমার, তাহলে সমস্যা। খাইয়েই তো দিচ্ছে ভাই, খাইয়েই তো দিচ্ছে, সমস্যা মানে অলরেডি খাইয়েই দিচ্ছে আমার কিলগুলা, যন্ত্রণা ভাই, বিরাট যন্ত্রণা। সামনে একটা ধুম 3-র লঞ্চ প্যাড দেখতে পাচ্ছি, ধুম 3-র মুভি যারা দেখছেন তারা আসলে আশা করি বুঝতে পারবেন, ভাঙ্গা একটা ব্রিজ থাকে, হিও পানির ভিতরে পড়ে যায়, সেই রকম একটা ব্রিজ দেখতে পাচ্ছি, আশা করি এই জায়গায় কিছু না কিছু আছে, যেহেতু মার্ক করা রয়েছে, এই জায়গায় গেলে কিছু হবে। এটা কি লঞ্চ প্যাড, পাবজির ভিতরে লঞ্চ প্যাড, বাহ কেমনে কি, আয় হাই প্যারাশুট কি দেবে না নাকি নিচে পড়ে গেলি তো আমার নালিগুড়ি তলায় যাবে। ও আচ্ছা ঠিক আছে, প্যারাশুট দেবে ভাই, আমি তো লক হয়ে গেছিল এখনই, আমি বললাম যে নিচে পড়ে গেলি গেছিল নালিগুড়ি একদম প্যাটের ভিতরে ঢুকে যেত, আর বেশি দূরে যাওয়া যাবে না। হেনতে এনে উড়ে কি আনলাম ভাই, টিমমেট তো আমার কোলের গুড়াই, খালি হেনতে ওনে উড়ে গেছে, একদম টাইম ওয়েস্ট, একটু মজা নিলাম উড়ে এই আর কি। তাই এটার কি সিস্টেম ভাই, এর কাছে যাওয়ার পরে যদি আমার এরকম 4 সেকেন্ড 5 সেকেন্ডের মতো টাইমই লাগে, এটা অন হবে, এরপর উপরে উঠবো, এরপর আমার চাইলে লাগবে, তো ওর উপরে থা অবস্থায় তো অন্য কোনো এনিমি আমার নিরিক করে একদম হেডশট মেরে দিল, তখন কি হবে ভাই? গাড়িটা যেহেতু বন্ধু নিয়ে আইছে, এই গাড়ির উপরে আমরা যাইতে পারি আপাতত, যেহেতু আমার মোটরসাইকেলটা ফেলাইতে হয়েছে। বাম সাইডই না ডাইন সাইডেই ফাইট নেছে, আবার বাম সাইডেও ফায়ার করেছে কেবলমাত্র। বন্ধু তুমি কি গাড়ি চালাও এটা? আচ্ছা সামনে ইনিমির আওয়াজ পেলাম, আচ্ছা বুঝছি, ও সামনে হলো ইনিমি দেখছিল বিদায় গাড়ি এনে থামাইছে। ওরে আহা একটারে ও নক করেছে, একটারে আমি নক করেছি,
শালা বেশি ভালো প্ল্যান নিয়ে আসলে সমস্যা একটা কিলি দিতে চায় না ভাই, নগদের উপরে খাইতেছে, কোনো কথা নাই বার্তা নাই, ডাইরেক্ট নগদের উপরে খাই। সামনে মনে হচ্ছে যে আরো আছে, কোয়ান্টি যেন মারতেছে, মারে তো মারে করতে ভাই। আচ্ছা ডাইন কোনা হেনে, এ যেহেতু এই কোনা তাকায় রয়েছে, নিশ্চয়ই ইনেমিটা একদম ডাইন কোনা হেনে আছে, বুঝছেন? ও যেহেতু ওই কোনাতে মারামারি হতেছিল, মানে ডাইন কোনা হেনেই আছে, কিন্তু এরা আছে তো আছে না কোয়ানে। ও বাউ কোনা দেখছি 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 বাম সাইডে। ও উ যে কর্নারে না ভাই, নাইস। আমি কি বলবো, আমি একটু বেশি ভালো খেলি বর্তমানে। আসলে 5 কিল 18টা এলাইভ, মেডিকেটটা মাইরে যায়। সামনে এর বন্ধু বান্ধব থাকার কোনো প্রশ্নই আসে না, যেহেতু ডিরেক্ট কিল হয়ে গেছিল। কিন্তু সামনে এনে কিডা? ও দোস্ত তুমি আসো, সমস্যা নেই, আমি তোমার মারার জন্য আইছি। এই এই কি রে ভাই, ও আর আমি দুইজনই সেম লেভেলের প্লেয়ার, বাট ওর থেকে একটু যারা ভালো খেলি, হালকা একটু ভালো খেলি আমি, বুঝছেন? হালকা একটু কেন বললাম কোন তো হালকা একটু ভালো খেলি, কারণ ও নিরিক লাগাতে পারি নাই, 2টা গুলি 3টে গুলির মতো লাগাইছে, আর বাকিটা আমি ওরে লাগাই, আমি ওরে মেরে লাগিয়েছি। যাই হোক, এনিওয়ে গাইস, বেশি আর এনিমি নেই, মাত্র 16টার মতো এনিমি আছে, বাকিগুলোর মাইরে এই ম্যাচটারে আমরা চিকেন ডিনার করেই বেরোবো। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, মেইন ফোকাসে রাখছে হচ্ছে আমরা এটা। ডাইন সাইডে সামনের দিকে ঠিক এই কোনা মারামারি চালাচ্ছে কিরা, ও আমার টিমমেটের মারতেছে, টিমমেটের হেল্প লাগবে, বুঝছি তো, ওরা চিল্লাচ্ছে, কিন্তু আমি তো মাইক অফ করে থুয়ে দিছি, কজ আমাদের ওই যে রুলস একটাই, গেমের ভিতরে ঢোকার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার টিমমেটের মাইক বন্ধ করে দিয়ে, নালি ওরা কোন সময় চিল্লাপাল্লা শুরু করে দেবে যে ভাই রিভাইভ দে, ভাই রিভাইভ দে, ভাই এক গুলি আছে, ভাই এক ড্যামেজ খালি মরে যাবে। এইসব কখনো বিশ্বাস করা কিন্তু গাইস যাবে না। আরে কোয়ান্ট মারে, ও ডাইন কোনা এই যে এই জায়গায় না, এই জায়গায় মনে হচ্ছে দেখছি একটারে মনে হচ্ছে দেখছি, কিন্তু গ্যারান্টি না ওটা কি ইনেমি কিনা। হ্যাঁ ইনেমি, ওই যে পাথরের গুড়াই, ওই যে পাথরের গুড়াই, একটু জুম করে আপনাদেরকে দেখাই দেবো, সমস্যা নাই। কিন্তু ও এই কোনা গেল আর বার হইও না, ওর কোনো খোঁজ খবর নাই। কিন্তু ওরা মার্ক অটোমেটিক হলো নাকি টিমমেট দিলে বুঝলাম না। আচ্ছা ডাইন কোনা 1 নম্বর প্লেয়ার আমার, সমস্যা নাই, ও 1 নম্বর প্লেয়ার ডাইন কোনাতে আগেতে দেখে মার্ক দিয়ে রাখছে ওই জায়গায়, ও আমার বুঝাচ্ছে যে প্লেয়ারটা হয়। কিন্তু ভাই তুই মার্ক দিস ভালো কথা, তুই আমার আগে যাচ্ছিস কে? ও আমার আগে যায়, যদি ওই কিলটারে খাই দেয় তাহলে আমি ফাউদার হয়ে যাচ্ছি, আমার লাভ হলো কি? এই দে ভাই, ভাই এর জন্যই ভাই র্যান্ডম টিমমেট নিয়ে আসতে নাই। একটা ইনেমিরে আমি দেখছি, পাচ্ছি না, একটারে দেখলাম তো দেখলাম, ওটার কিল দাও, তুই যদি খাই দিস তাহলে আমি খেলতে আইসিস কে? আমি খেলতে আইসি কে? তোরা 3জনই খেলতি, আমার কি দরকার ছিল? এবার এরে তো আমি খাইছি, সাবাস বন্ধু, তোরে বাঁচাই দিছি আমি, ভয় নাই, রিল্যাক্স। আবার কি মানে করতে, এবার ওর ফ্রেন্ড আর একটা আছে এই জায়গায় কেবলমাত্র ফায়ার দিয়েছে, ডাইন কোণে তার একটা ফায়ার দিয়েছে কেবলমাত্র। আরে কি ভাই, ডানের তো মারে, হেনতে মারে, কোয়াইতে মারে, সই দেওয়া যাচ্ছে না। এই যে একটা এরে নক দিতে এলে আমার জীবন সার্থক। ও নক হয়েছে না 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 নক হয়নি, আগেরটার কিল আমি পাইছি, এটা নক হয়নি, আগেরটার কিল আমি পাইছি। তাইলে ডাইন কোনা এনে যেটারে মারলাম এটার কিল পাইছি, আর সামনে ওটারে কি আমি নক দিছি, তাইলে আমার বাকি কিলগুলো আমি না ভাই হিসেব মিলেই পারলাম না। ও অলরেডি ম্যাচ উইনার চিকেন ডিনার, মুরগির মাংসতে ভাত খাওয়া শুরু করে দিচ্ছি অলরেডি আমরা, নাচ গান সহ। হ্যাঁ রে ভাই কি কব, ম্যাচে ঢুকলেই আমরা ম্যাচটা না জিতে কোনোদিনও আজ পর্যন্ত আমরা বেরোই না, আর বেরোনোর আমাদের ইচ্ছা নাই। যাই একটু নাচানাচি করে এরপরে যাই। গানে কতগুলো অ্যামো ছিল, অ্যামোগুলো ফুরোতে এলাম না, কতগুলো বোমা ছিল, গ্রেনেড ছিল, গ্রেনেডগুলো ফুরোতে এলাম না, তাইলে আমার ম্যাচটা জিতে কি লাভ হলো? লাভটা হলো কি? যাই হোক গাইস, লাভ কি হয়েছে এটা জানার জন্য অবশ্যই মাস্ট বি চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক। দেখা হচ্ছে ইনশাআল্লাহ গাইস পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।